হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে মূলত বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ডিরেক্টরি পাথ নিয়ে আলোচনা করব বা ইউআরএল নিয়ে আলোচনা করব। সো ডিরেক্টরি পাথ বা ইউআরএল জিনিসটা কি? আমরা গত ক্লাসে ব্রাউজার এবং সার্ভার দেখেছিলাম এবং আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ইউজার যারা আমরা মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপ যেখানে ইউজ করব, এবং ইউজার এবং সার্ভার যারা আমাদেরকে সাপোর্টটা দিবে, এই ইউজার থেকে আমাদের একটা রিকোয়েস্ট সার্ভারের মধ্যে যায়। এই সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটগুলো থাকে। সেইখান থেকে আমাদের যে মোবাইল পিসি হোক, সেটা হয়তো মোবাইল হতে পারে বা ডেস্কটপ হতে পারে, যাই থাকুক না কেন, আমাদের মধ্যে যে সেই ওয়েবসাইটটা শো করে। ঠিক আছে, এই যে মাঝখানে যে কাজগুলো করা হয়, এই যে পাঠানো হয়, ঠিক আছে, এখানের মাঝখানে যে কাজ করে তাকে আমাদেরকে বলা হয় ইউআরএল। ইউজার যে রিকোয়েস্টটা পাঠায় এবং সার্ভার যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের মধ্যে সেই ওয়েবসাইটটা দেখায় বা শো করে, সেটা মূলত এই ইউআরএল কাজটা করে। এই ইউআরএলের মধ্যেই লেখা থাকে, কারণ আমাদের সারা দুনিয়াতে কোটি কোটি ওয়েবসাইট আছে। ঠিক আছে, এমনও আছে যে আমাদের ব্যক্তিগত, আমার পার্সোনাল একটা ওয়েবসাইট থাকতে পারে, আমার অর্গানাইজেশনের একটা ওয়েবসাইট থাকতে পারে, আমার যদি 10টা বিজনেস থাকে 10টা বিজনেসের জন্য 10টা ওয়েবসাইট থাকতে পারে। সো কোটি কোটি ওয়েবসাইট কিন্তু আছে অলরেডি। সো এই যে কোটি কোটি ওয়েবসাইট আছে, এখানের মধ্যে আমি যে স্পেসিফিক যে জায়গাটাতে যাইতে চাচ্ছি, সে আমার কাছে ওই স্পেসিফিক সাইটটাই কিন্তু দেখাচ্ছে। তো এটা কীভাবে পসিবল? এই জিনিসটা কমপ্লিট করা হচ্ছে ইউআরএল। এটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হচ্ছে ডিরেক্টরি পাথ। আমরা যে ব্রাউজারে ব্রাউজ করি বা কোনো কিছু লিখি বা সার্চ ইঞ্জিনে যখন লিখি, দেখবা যে সার্চ ইঞ্জিনে নর্মালি শুধুমাত্র একটা নাম আসে। সাপোজ ধরো আমরা ফেসবুকে যাব, তো গুগল ক্রোমে যদি তুমি যাও, সেখানে গুগলে যে শুধুমাত্র ফেসবুকটা লেখো, দেখবা ফেসবুকের অনেকগুলো পেজ আসবে। তো তুমি যে কোনো একটা লিঙ্কে যখন ক্লিক করবা, সে দেখবা তোমাকে আরেকটা পেজ ওপেন করে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এরকম অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আছে, এমনও আছে যেগুলো শুধুমাত্র ফেসবুকের পেজ, আবার দেখা যাচ্ছে অনেক ধরনের গ্রুপও থাকে। ঠিক আছে, আবার তুমি যদি একদম নিচের দিকে যাও, দেখবা অনেক ধরনের পেজ আছে, পেজ 1 2 3 এরকম নেক্সট আছে। তুমি যদি যাইতে থাকো, দেখবে যাইতেই থাকবা, তোমার দিন রাত শেষ হয়ে যাবে কিন্তু যাওয়া শেষ হবে না। তো এত এত ওয়েবসাইট আছে বা এত এত লিঙ্ক আছে। সো সেখানে তুমি যখন স্পেসিফিকলি নর্মালি আমরা ফার্স্টের লিঙ্কটাতেই ক্লিক করি, তখন দেখা যাচ্ছে আমরা ফেসবুকে চলে গেছি। তো এইরকমই মূলত যদি তুমি না জানো ওয়েব অ্যাড্রেসটা, তাহলে সেক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে সেই অ্যাড্রেসটা পেয়ে যেতে পারি। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ব্রাউজারের মধ্যে ডিরেক্ট তুমি ওয়েব অ্যাড্রেসটা যেহেতু জানো, ওয়েব অ্যাড্রেসটা যদি লিখে দাও, তাহলে সে তোমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এই যে ইউআরএল বললাম, এই ইউআরএল সম্বন্ধে আমরা একটু জানবো। নর্মালি একটা ইউআরএলের প্যাটার্নটা মূলত এরকম হয়। তো এই ইউআরএলের মধ্যে বেশ কিছু জিনিস থাকে। প্রথমে যেটা থাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোটোকল। আর এখান থেকে শুরু করে এতটুকু, নর্মালি এটাকে বলা হয় ডোমেইন নেম। আসলে ডোমেইন নেম হচ্ছে যে এতটুকু, কিন্তু তারপরেও আমরা এর থেকে পুরোটাকে আমরা ডোমেইন নেম হিসেবে বলি। আর এই যে অংশটা ডট থেকে শুরু করে কম, ঠিক আছে, এই অংশটাকে বলা হচ্ছে ডোমেইন টাইপ। আর এটাকে বলা হচ্ছে ফোল্ডার। আর সবশেষে যেটা, সেটাকে বলা হয় ফাইল অথবা এক্সটেনশন। প্রথমে আসো এইচটিটিপি জিনিসটা কি। এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর মাঝে মধ্যে দেখবা এখানে এইচটিটিপি এস লেখা থাকে, এইটার ব্যাপারে আমরা পরে আলোচনা করতেছি। এইচটিটিপি মানে কি বললাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে তার কাজ হচ্ছে সে এক ধরনের প্রোটোকল দিবে। এখন প্রোটোকল কাকে দিবে? এই যে আমাদের ডোমেইন নেম বললাম, দ্যাট মিনস www.facebook.com অথবা শুধুমাত্র যে ফেসবুক, এটা হচ্ছে ডোমেইন নেম। এখন ডোমেইন নেম জিনিসটা কি? আবার ডোমেইন নেম হচ্ছে যে একটি ইউনিক নেম। ধরো তুমি পৃথিবীতে আসার পরে তোমার বাবা মা তোমার একটা নাম রাখছে না, এই নামটা কিন্তু আসলে ওনারা চেষ্টা করছে ওনাদের পারিবারিকভাবে, কিন্তু দেখবে যে নামটা কিন্তু ইউনিক। হ্যাঁ, যাতে তোমার নাম ধরে রাখলে তুমি রেসপন্স করো। এটা এমন না যে যদি এমন হইতো যে সারা পৃথিবীতে আর সেম নাম রাখা হয় নাই, এরকম দেখে বা এরকম চিন্তা ভাবনা করে তো আসলে মানুষের পক্ষে আমাদের এই ছোটো মেমোরিতে, মানে আমাদের মেমোরি যদিও বড়, বাট আমরা তো এটাকে ইউটিলাইজ করি না। তো
সারা দুনিয়ার মানুষের নাম অ্যানালাইসিস করে দেন তারপরে তো নাম রাখা পসিবল না হয় না। আবার মানুষের অনেক সিম্প্যাথি বা ইমোশন কাজ করে, যে কারণে দেখা গেছে একজন মুরব্বী আছে অনেক পপুলার, সো তোমার দাদা বা নানা দেখা গেছে তার নাম অনুযায়ী তোমার নাম রেখে ফেলছে। বা আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা দেখা গেছে অনেক পপুলার সুন্দর সুন্দর নাম, যারা আমাদের বিভিন্ন ধরনের নবীরা ছিলেন বা তাদের সাহাবীগণরা ছিলেন, তাদের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করা হয়। যাই হোক, ওইটা আলাদা ইস্যু। বাট কথা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের নামটা কিন্তু ইউনিক, যদি ভালো করে খেয়াল করে দেখো। কারণ নর্মালি আমাদেরকে ডাকা হয় ফ্যামিলিতেই, ফ্যামিলির কথা চিন্তা করেই কিন্তু আমাদের নামটা রাখা হয়। চেষ্টা করা হয় ইউনিক নাম রাখার, যাতে আমাদেরকে সবার মাঝখানে আমাকে কল করলে যাতে আমি রেসপন্স করি। কিন্তু পৃথিবীতে এই ব্যাপারটা মানুষের ক্ষেত্রে মানে করা পসিবল না হইলেও আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কিন্তু এই ব্যাপারটা যেমনিই হোক করা হয়েছে। এবং পৃথিবীতে এই যে ফেসবুক দেখতেছো, এই ফেসবুক বানানোর বা স্পেলিংটা যা আছে, এই সেম স্পেলিংয়ে আরেকটা ডোমেইন নেম পসিবল না। মানে তুমি যদি মানে এই যে আমাদের মার্ক জাকারবার্গের হচ্ছে যে ফেসবুকটা, এখন যদি এলন মাস্ক এসে বলে যে আমি আরেকটা ফেসবুক বানাবো, হ্যাঁ বানাইতে পারবে, বাট এই নামটাতে সে রাখতে পারবে না। এটা কখনোই পসিবল না, কারণ এটা অর্গানাইজেশনটা ডোমেইন নেম যারা এটাকে সেল করে বা অর্গানাইজেশন যারা, তারা কিন্তু এটা স্পেসিফিকভাবে ইউনিকই রাখে। এই ফেসবুক একবার হয়ে গেছে মানে হয়ে গেছে, এই যে facebook.com একবার দিয়ে দিছে মানে দিয়ে দিছে, এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে হয়ে গেছে। এটা তুমি যদি এখন জীবনও দিয়ে ফেলো এই সেম নামে পারবে না। নামটাকে যদি একটু চেঞ্জ করে দাও, একটা যদি ও কমায়া বা বাড়ায়া যদি দাও, তাহলে সেক্ষেত্রে পসিবল, বাট সেম নামে পসিবল না। ইউনিক রাখা হয় এটাকে, মূল কথা হচ্ছে এটাই। সো এই ডোমেইন নেম যে ইউনিক নেম, তুমি যে এটাকে সার্চ করতেছো, সে যে এই যে সার্ভার বলছিলাম লাস্ট ক্লাসে, সার্ভারের মধ্যে যে কোটি কোটি ওয়েবসাইট আছে তার মধ্যে ফেসবুক তো অনেক থাকতে পারে। তো শুধুমাত্র যে ফেসবুকেই তুমি কল করতেছো সেটা যে সে বুঝতেছে, বুঝার জন্য তাকে ইউনিক হইতে হবে। যদি সেম নামে আরও 2-3টা থাকে তাহলে তো সে বুঝবে না যে তুমি কোন ফেসবুকে যাচ্ছ। সেই কারণে ডোমেইন নেমকে অলওয়েজ ইউনিক রাখা হয় এবং ইউনিক হিসেবেই এটাকে তৈরি করা হয়। যদি তুমি আরেকটা ফেসবুক চাও তোমাকে কখনো দিবে না এই নামের রেজিস্ট্রেশন, যদি একবার যেহেতু আছে তুমি আরেকবার চাইলেও তোমাকে দিবে না, তুমি বিলিয়নার মিলিয়নার ট্রিলিয়নার যাই হও না কেন। সো এটাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন বলে। ব্রাউজারে যখন এই ওয়েবসাইটের নামটা লিখি তখন সে সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। তো সার্ভারে যে রিকোয়েস্ট পাঠানোর পরে সার্ভার, আমরা কি বলছিলাম আবার, সার্ভার সেটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে সেটাকে শো করে। এই তাহলে সে আমাদের কাছে আসতেছে, এই যে তুমি সার্চ করছিলে তোমার কাছেই আসছে ফেসবুকটা, সেটা কিন্তু তোমার দাদা নানা চাচা বাবা ভাই বোন এদের কাছে যায় নাই, ঠিক আছে, তোমার আইটা তোমার কাছেই গেছে। তো এই জিনিসটা মেনটেন করা হচ্ছে যে প্রোটোকল। এখন প্রোটোকলটা আরও ইজি ওয়েতে যদি বুঝি, দেখবা যে আমাদের যে ভিভিআইপি পার্সনগুলো আছে তারা যখন রাস্তা চলাচল করে দেখবা যে রাস্তাটা ব্লক করে দেওয়া হয় এবং সে ওই রাস্তার মাঝখানে আর কাউকে যাতায়াত করতে দেওয়া হয় না। এই রাস্তা দিয়ে যখন তারা যায় তারা একদম স্মুথলি চলে যায়। সো তাদের গাড়ির সামনেও দেখবা অনেকগুলো গাড়ি আছে, ফায়ার সার্ভিস আছে, তারপর দেখবা পুলিশ থাকে, পিছনেও দেখবা সেম অ্যাম্বুলেন্স থাকে, ফায়ার সার্ভিস থাকে। তো তারা সবাই মূলত তাকে সেফটি কনফার্ম করে এবং আরেকটা জিনিস এনশোর করে, সেটা হচ্ছে তুমি যে জায়গা থেকে রওনা দিছো এবং যেখানে যাবা সেই জায়গাটাতে নির্দিষ্ট সময় যাতে পৌঁছাইতে পারো, এই জিনিসটা কাজ হচ্ছে প্রোটোকল। সো ওয়েবসাইটের মধ্যে আমরা ব্রাউজারে যখন একটা অ্যাড্রেস লিখি, সে এই যে সার্ভার আমাদের ইউজার থেকে সার্ভারে যাবে, আবার সার্ভার থেকে আসবে, এটা যাতে নিরবচ্ছিন্নভাবে হয় সেটাই মূলত এই HTTP কাজ। আর এখানে যে এই অ্যাসটার কাজ হচ্ছে এই ওয়েবসাইট যেটা আছে সেটা সিকিউর কিনা। সিকিউর বলতে বোঝাচ্ছে যে এখানে যেগুলোতে আইডি পাসওয়ার্ড লাগে সেগুলোই মূলত HTTP অ্যাস হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে HTTPটাই থাকে। তবে তারপরেও সাইটের সিকিউরিটির উপর ডিপেন্ড করে, মানে যেগুলোতে অ্যাস থাকবে সেগুলো মনে রাখবা সেগুলো অনেক বেশি সিকিউর করা রাখা হয়েছে। আর এই যে বললাম ডোমেইন নেম তো আলোচনা করলাম, এই সাইটটা বা এই অর্গানাইজেশনটা বা এই যে ডোমেইন নেমটা তারা কী ধরনের ব্যবসা করে সেটা বোঝায় হচ্ছে এইটা দিয়ে। এটাকে বলা হচ্ছে ডোমেইন টাইপ, দ্যাট মিনস .com, ঠিক আছে, .com দিয়ে বোঝায় এটা একটা কমার্শিয়াল সাইট। এরকম যেমন দেখবা যে .net থাকে, দ্যাট মিনস নেটওয়ার্কিং সাইট, তারপর .mil থাকে, দ্যাট মিনস এটা মিলিটারি সাইট, তারপর দেখবা .edu থাকে, আমাদের দেখবা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর নাম শেষে .edu আছে, কলেজগুলোর শেষে .edu আছে, এগুলো দ্বারা বোঝায় তারা এডুকেশনাল সাইট। তারপর দেখবা .org থাকে, org মানে হচ্ছে তারা অর্গানাইজেশনাল সাইট, ঠিক আছে। তো এই অংশটা দিয়ে আমাদেরকে বোঝানো হয় সেই সাইটটা কী ধরনের, এটাকে বলা হচ্ছে ডোমেইন টাইপ। আর স্ল্যাশ দেওয়ার পরে যেগুলো থাকে, যেমন ধরো যে এই facebook.com এর শেষে যেটা থাকে, দ্যাট মিনস বোঝাচ্ছে এই অংশটা এটার মধ্যে আছে, ঠিক আছে। আমরা আসলে এদিকে না,
এই অংশটা এটার মধ্যে আছে। তো এই যে অংশটা সেটা মূলত এই ডোমেইনের ভিতরে আছে, এটাই বোঝাচ্ছে। মানে এটা একটা ফোল্ডার হিসেবে কাউন্ট করে। আমরা দেখবা বিভিন্ন ধরনের যখন গ্যালারিতে যাই, দেখবা গ্যালারি একটা ফোল্ডার, গ্যালারির ভিতরে দেখবা তোমার অনেক ধরনের ফোল্ডার থাকে। এক একটা স্পেসিফিক ফোল্ডার যখন যাবা দেখবা যে উপরের দিকে স্ল্যাশ করে করে আসতেছে, তার মানে এটার ভিতরে সেটা, সেটার ভিতরে ওইটা, এটার ভিতরে এইটা, এটার ভিতরে আবার এটা। এই স্ল্যাশ যত বেশি থাকবে তত বেশি বুঝবা একটার ভিতরে আরেকটা তোমাকে বুঝাচ্ছে। সো এটা হচ্ছে ফোল্ডার। আর স্ল্যাশ শেষে, একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ফাইল। মানে এটা হইতে পারে ছবি, হইতে পারে প্যারাগ্রাফ, হইতে পারে ডকুমেন্ট, ঠিক আছে, অথবা এই যে ডট জেপিজি দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা ছবি, ঠিক আছে। আমরা আইসিটি পার্ক মানে হচ্ছে ফেসবুকের ভিতরে আইসিটি পার্কের পেজে আসছি, পেজের পরে হচ্ছে শেষে যেটা, তার মানে আইসিটির যে কোনো একটা ছবি বা আমাদের লোগো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বা একটা পোস্ট হইতে পারে। সো ডট জেপিজি দিয়ে বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে এই যে ডট জেপিজি যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই যে ফাইলটা আমরা যেটা বের করছি সেটা কী ধরনের, সেটা কি একটা ডকুমেন্ট নাকি সেটা ছবি নাকি ভিডিও। যদি ডট MP4 থাকতো তার মানে তুমি ধরে নিতে সেটা একটা ভিডিও, যদি ডট MP3 থাকতো দ্যাট মিনস সেটা একটা অডিও, আর ডট জেপিজি আছে দ্যাট মিনস এটা একটা ছবি। তোমরা দেখবা তোমাদের যে আমরা যে ক্যামেরাতে ছবি তুলে এটা যখন রিনেম করতে যাবা বা ডিটেলসে যদি তুমি যাও, দেখবা যে সেখানে সবার শেষে ডট জেপিজি অথবা ডট PNG এগুলো খুব কমন, ঠিক আছে। এই নামগুলোর ফুল ফর্ম তোমরা শিখে রাখবা, যেমন জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ, PNG মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এই ধরনের এই এক্সটেনশনগুলো কিন্তু MCQ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই পুরো জিনিসটাকে একসাথে মূলত বলা হয় URL, ঠিক আছে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। অথবা এই পুরোটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এই পুরোটাকে, এটাকে বলা হচ্ছে ডিরেক্টরি পাথ, ডিরেক্টরি পাথ, বা শর্ট ফর্মে আমরা বলি URL। তো মূলত এই হচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে যে অ্যাড্রেস বার থাকে, সেই অ্যাড্রেস বারে যে অংশগুলো মানে সেগুলো কীভাবে কি ডিফাইন করে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি মূলত আজকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা নেক্সট ডেতে আর একটা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।